আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপরে কেন গুলি চালানো হলো? হোক এই মুহূর্তের স্লোগান দফা 1, দাবি 1, খুনি হাসিনার পদত্যাগ। চলরে নওজওয়ান শুনরে পাতিয়া কান, মৃত্যু তরুণ দুয়ারে দুয়ারে জীবনের আহ্বান। কোটা সংস্কারের দাবিতে সারা দেশে আন্দোলনরত প্রিয় ভাই ও বোনেরা, খুনি হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে আপনারা নিজেদের ন্যায্য, যৌক্তিক এবং সাংবিধানিক অধিকার আদায়ের লড়াই অব্যাহত রেখেছেন। তার জন্য আপনাদেরকে জানাই বিরচিত অভিনন্দন। চলমান বৈষম্য আর অনাচারের বিরুদ্ধে কোটা সংস্কারের দাবিতে সারা বাংলাদেশের ছাত্র, তরুণ, শিক্ষার্থী আপনারা আবারও রাজপথে নামতে বাধ্য হয়েছেন। অথচ ন্যায্য দাবি না মেনে নিয়ে খুনি হাসিনা নিরস্ত্র ছাত্রছাত্রীদের উপরে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ, সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিয়েছে। নিরস্ত্র শিক্ষার্থীদের উপরে আওয়ামী হানাদার বাহিনীর সশস্ত্র হামলায় সারা দেশে এখন পর্যন্ত কমপক্ষে 7 জন শিক্ষার্থী শহীদ হয়েছেন। কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। সারা দেশে শত শত শিক্ষার্থীদেরকে নির্মম, নির্দয়ভাবে আহত করা হয়েছে। ছাত্রছাত্রী হত্যার এই বর্বরচিত হত্যাকাণ্ডের জন্য ক্ষমা না চেয়ে বরং উল্টো বিএনপির কেন্দ্রীয় অফিসে পুলিশি তল্লাশির নামে খুনি শেখ হাসিনা শিক্ষার্থীদের ন্যায্য এই দাবিকে রাজনৈতিক রং দিতে চায়। তবে হাসিনার ষড়যন্ত্রে আন্দোলনরত শিক্ষার্থী কিংবা দেশবাসী সজাগ এবং সচেতন। প্রিয় দেশবাসী, আওয়ামী লীগের হানাদার বাহিনীর হামলায় যারা হতাহত হয়েছেন তারা তো আপনার, আমাদেরই প্রিয় ভাই, বোন, সন্তান কিংবা স্বজন। কেন আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপরে এমন বর্বরচিত হামলা চালানো হলো? আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপরে কেন গুলি চালানো হলো? হাসিনা জঙ্গি বাহিনীর আক্রমণে শহীদ প্রতিটি ছাত্রছাত্রী ছিলেন তাদের নিজ নিজ পরিবারের এক একটি স্বপ্ন, রাষ্ট্রের সামনে ছিলেন এক একটি সাফল্যের সম্ভাবনা। সুতরাং একজন ছাত্রছাত্রীকে হত্যা করে দিয়ে শুধু একজন ব্যক্তিকেই হত্যা করা হয়নি, বরং এক একটি পরিবারের স্বপ্ন আকাঙ্ক্ষাকে ভেঙে দেওয়া হয়েছে, এক একটি পরিবারকে পথে বসিয়ে দেওয়া হয়েছে। বিনা ভোটে অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করে রাখতে রক্তপিপাসু হাসিনা এভাবে আর কত মানুষের জীবন কেড়ে নেবে, আর কত পরিবারের স্বপ্ন কেড়ে নিলে খুনি হাসিনার রক্তের নেশা মিটবে। সারা দেশের প্রিয় তরুণ, শিক্ষার্থী, ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আমি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। হতাহত পরিবার এবং স্বজনদের, শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর শোক এবং সমবেদনা। আল্লাহর দরবারে শহীদদের মাগফিরাত কামনায় বিএনপি সহ বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের পক্ষ থেকে বুধবার বা জোহর সারা দেশে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হচ্ছে। কোন সভ্য রাষ্ট্র ও সমাজের শাসন প্রশাসন দা চাপাতি, কুড়াল কিংবা হেলমেট বাহিনী দিয়ে চলতে পারে না। জ্ঞান ভিত্তিক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণ করতে হলে, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে মেধাভিত্তিক শাসন প্রশাসনের কোনোই বিকল্প নেই। এবং এ কারণে সরকারি চাকরিতে কোনোভাবেই 5% বেশি কোটা রাখার কোনোভাবেই যৌক্তিক নয়। শিক্ষার্থীদের উদ্দেশ্যে, সারা বাংলাদেশের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলতে চাই, জনগণের রায় বিএনপি আবারও সরকার গঠনের সুযোগ পেলে সংবিধানের 29 বিধির আলোকে অবশ্যই কোটা সংস্কারের যৌক্তিক এবং ন্যায্য দাবির বাস্তবায়ন করা হবে ইনশাল্লাহ। প্রিয় দেশবাসী, রাজপথের আন্দোলনকারী এই শিক্ষার্থীরা প্রত্যেকে কেউ আপনার, আমাদেরই ভাই, বোন, সন্তান কিংবা স্বজন। সুতরাং তারুণ্যের ন্যায্য অধিকার আদায়ের এই চলমান লড়াইকে সফল করতে অভিভাবক হিসাবে অবশ্যই আমাদের সমর্থন, সহযোগিতা অব্যাহত থাকবে। বাংলাদেশের পক্ষে শক্তির কাছে আমার আহ্বান, আওয়ামী হানাদার বাহিনী নৃশংসতার বিরুদ্ধে রাজপথে প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করুন, তাদেরকে সহযোগিতা করুন, তাদেরকে স্লোগান তুলুন, ফয়সালা নয় আদালতে, ফয়সালা হবে রাজপথে। বিগত 17 বছরে বারবার প্রমাণিত হয়েছে খুনি হাসিনার হাতে কেউ নিরাপদ নয়। এমনকি
এই দেশের বা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা। মিথ্যাবাদী প্রতারক হাসিনার কবল থেকে রাষ্ট্র ক্ষমতা উদ্ধার করে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে না পারলে ছাত্র বলুন, শিক্ষক বলুন, যে কোনো পেশাজীবী মানুষের কথাই বলুন না কেন, কারো কোনো দাবি আদায় হওয়া সম্ভব নয়। ন্যায্য দাবি কোনোভাবেই আদায় হওয়া সম্ভব নয়। সুতরাং দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষায়, মানুষের রক্ষায় হোক এই মুহূর্তের স্লোগান দফা 1, দাবি 1, খুনি হাসিনা পদত্যাগ। চল চল রে চল রে চল, চল চল চল, চল চল চল, চল চল চল।